90 হয়ে গেল, 5 জন কেটে বেরিয়ে গেল। ঠিক আছে। अहंकार होने से मनुष्य का पतन। হোটেল থেকে বেরিয়েছি, গাড়ি স্টার্ট দেবো এবার। যাব হচ্ছে কোণারকের মন্দির, সূর্য মন্দির। এই একটা সাইট সিন করতে যাব। এখান থেকে 40 কিলোমিটার দেখাচ্ছে পুরী বিচ থেকে। এই যে মেরিন ড্রাইভ রোডে উঠে গেছি, পাশেই বিচ, আর সোজা যেতে হবে। ম্যাপ লাগিয়ে নিয়েছি। 53 মিনিট দেখাচ্ছে। বলছে কোণারকের মন্দিরটা খুব ভালো, সূর্য মন্দির কাছাকাছির মধ্যে আছে বলে তাই একটু দর্শন করে নিই বা দেখে নিই। কারণ আমি তো আসিনি, আমি অ্যাকচুয়ালি এসেছিলাম শুধু পুরীটা থাকবো বলে, আর পুরীর মন্দির দর্শন করব বলে, আর পুরীর বিচ, এই সব, জাস্ট পুরী, আর কোনো জায়গা না এসেছিলাম। তো অজয় বলল যে এটা সামনে আছে, এসছো যখন চলো একবার দেখে আসি। বললাম ঠিক আছে চলো, বেশি দূর নয় যখন, চলো দেখে আসি। আর আমি যা দেখলাম সব সাইট সিন ভুবনেশ্বর দিকে। তো এরপর যদি আমি কোনো দিনও আসি বা আসবো, তো ভুবনেশ্বর থেকে দেখে এইখানে ঢোকাটা আমার মনে হয় ভালো হবে। কারণ এখান থেকে ভুবনেশ্বর যাব, আবার ওখানে দেখে আবার এতটা আসবো, আবার ওদিকেই যাব, তো বেকার যাতায়াত অনেকটা হয়ে যাবে। তো সেই জন্যে বাড়ির দিকে যখন ফিরবো, তো তখন একবারে ওইদিকে দর্শন করে বাড়ির দিকেই ফিরে যাওয়াটা দরকার। আবার পুরীর দিকে ফিরে আসাটা বেকার হয়ে যাবে। কারণ একটা তোমার সাইট সিন করতে করতে ধরে রাখো 70, 80, 90, দেখেছো? আর টোটোগুলো এই রকমই করে সব জায়গায়, সব জায়গায়, শুধু এখানে বলে নয়, আমাদের ওখানে বলে নয়, সব জায়গায় না দেখেই ঘুরে ফেলবে। কে আছে না আছে কোনো দেখার নেই। হয় দাও, কোনো ইন্ডিকেটার নেই, এদিকে ওদিকে ঢুকছে। এদের না বলে বোঝানো যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ওই জন্যে শুধু পুরীটা দেখবো বলেই এসেছি, এই জন্য পুরীতেই ছিলাম। পুরীর আর বাইরে কিছু করিনি, আর পুরীর বাইরে কিছু যাইও নি। তো সব কিছু হয়ে গেছে, আজকে শুধু এই সাইট সিনটা করবো, কোণারকের মন্দিরটা যাব দেখি। ব্যাপারটা একটু সময় লেগে গেল, কারণ ম্যাপে আমি যখন কোণারক সার্চ করেছি, মানে সেট করেছি, তখন 2 হুইলারে সেট করা ছিল। একদম 2 হুইলার যেমন গুগল বাবাজি দেখিয়েছে, কোন এলো গলিতে ঢুকিয়ে দিয়েছে, ব্যাস আস্তে আস্তে সে একদম মানে বাজে অবস্থা। তারপরে ওটাকে 4 হুইলার করতে, তারপরে একটা ভালো রাস্তায় দিল, তারপরে এলাম। জানা ছিল যে 2 হুইলার করাটা ঠিক হবে না, ওটা 4 হুইলার, কিন্তু ওটা ভুলবশত তাড়াহুড়ো হয়ে গেছিলো, তাই জন্যে একটু দেরি হয়ে গেল। তো এখনও আমাদের যেতে হবে 31 কিলোমিটার, সময় দেখাচ্ছে 43 মিনিট, নাহলে অনেকক্ষণ হয়ে যেত। পুরীর আশেপাশে বলতে সেরকম কিছু নেই, শুধু পুরীর মন্দির আর কয়েকটা মন্দির ছাড়া আর সেরকম নেই। আর যই তুমি একটু মানে সাইট সিনে যাবে, সব বাইরে, পুরীর বাইরে। তো যেতে যেতে এর একটা নদী পড়লো, এটার নাম আমি ঠিক জানি না, দেখছি তাও। তো আবার একটা রয়েছে, এই যে কোণারক লেখা আছে 27 কিলোমিটার। তো আমার মনে হয় এটা সমুদ্রের জলই, এগুলো হয়তো এদিক দিয়েই এসছে, ছোটো ছোটো জায়গা খাড়ি হয়ে। বেশ আজকের ওয়েদারটা একটু ভালো আছে, অতটা রোদের তাপ নেই, কিন্তু রোদ আছে, কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলাও আছে। বেশ ভালো লাগছে আজকে গাড়ি চালাতে, জানি না কালকের কী হবে। তো আমি এখন শুভঙ্করের গাড়িতে বসেছি, আমার গাড়িটা অজয় চালাচ্ছে। দেখো অজয়, এই যে অজয় চালাচ্ছে গাড়ি, এগিয়ে গেল, আমি পেছনে বসে রয়েছি। আমি অনেকক্ষণ চালাচ্ছিলাম, তো বললো চালাবো আমি একটু, তো আমি বললাম তো চলো, মজা হচ্ছে ভালোই। তো এতক্ষণ চালানোর পর, বেশিক্ষণ নয়, 20 কিলোমিটার চালানোর পর এখানটা দাঁড়িয়েছি একটু ডাব খাবো বলে। কত বলছে? 40 টাকা 50 টাকা। 40, 50? हाँ अभी गर्मी का मौसम नहीं मिल रहा है ना, धूप का सीजन ना, मिलता नहीं। तो हम भी लोग का वहाँ यही रेट है। तब उड़ीसा में तो सुनता है सस्ता होता है। तो 40 টাকা। हल्का এই फुल्का হচ্ছে। देख के देगा भैया। একটু হালকা ফোন থেকে দাও। ঠিক আছে। তো এই হচ্ছে ডাব, আর এই হচ্ছে রোড। তো রাস্তাটা এত সুন্দর, না এলে বুঝতে পারতাম না, এখন এসছি বলে বুঝতে পারছি। অসাধারণ লাগছে রাস্তাটা, একদম সমুদ্রের ধারে তো, আর রাস্তাটাও সেরকম, দুধারে গাছ,
আর মাঝে মাঝে ডাবের জল বিক্রি হচ্ছে, ডাব বিক্রি হচ্ছে, তা অসাধারণ। ওইখানে দেখো গাড়িটা আটকে গেছে, বালিতে নেমেছে, চাকাটা আটকে গেছে, সবাই মিলে ঠেলছে এখন। এই হচ্ছে ব্যাপার, গাড়ি বড় গাড়ি যদি তুমি বালিতে নামাও চাকা কিন্তু ফেঁসে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো হেভি লাগছে রাস্তাটা, দারুণ লাগছে। যদি না আসতাম হয়তো বুঝতে পারতাম না কীরকম লাগছে রাস্তাটা। তোমরা ভিডিওতে হয়তো কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, যতটাই দেখতে পাচ্ছ মনে হয় পরিষ্কার দেখতে পাবে, তো ভালো লাগবে হয়তো। তো তোমরা যদি পুরী আসো অন্তত কোনারকটা ঘুরে যাও, দারুণ রাস্তাটা তো আমার দারুণ লাগছে। ফার্স্ট টাইম আসছি বলে জানি না, কিন্তু দারুণ দারুণ রাস্তা। আরও যদি আসি আমি পুরী বারবার আসবো এই দিকটা, আমার ইচ্ছা অন্তত। পুরী থেকে সবথেকে কাছে এটাই আমার মনে হলো, 40 কিলোমিটারের মধ্যে। দুধারে এরকম গাছ, এদিকটা সমুদ্র, সামনে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সমুদ্রের হাওয়া পাচ্ছি এখান থেকেই। তো একটা আলাদাই পরিবেশ তৈরি হয়েছে এখানে। আমি হয়তো পেছনে বসে আছি, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা, কিন্তু এই রাস্তায় গাড়ি চালিয়ে মজা। কিন্তু একটাই প্রবলেম, ওই ওপরে ক্যামেরা লাগানো আছে, এই কিছু রাস্তায় আবার তোমার 40-50-এর বেশি গাড়ি তুলতে পারবে না, স্পিড লিমিট করা আছে। আর একটা আমি দেখলাম উড়িষ্যায় কোনো ট্রাফিক পুলিশও নেই, আর কোনো সিগন্যালও নেই, আর কোনো এও নেই। যে যার মতন তুমি নিজের হাতে কন্ট্রোল করে যেদিক যে ইচ্ছা বেঁকে যাও, ঘুরে যাও, যা ইচ্ছা করো। এটাই আমার একটু লাগলো, কারণ চার মাথার মোড়ে কে কোন দিকে বাঁকবে কোনো সিস্টেম নেই, কোনো সিগন্যালও নেই। দেখলাম যে যেদিকে পারছে বেঁকে যাচ্ছে, এরম হচ্ছে ব্যাপার। এই জায়গাটা দেখো চারিদিকে গাছ, ছাওয়া ছাওয়া আছে, বেশ ভালো লাগছে রাস্তাটা, একদম লম্বা রাস্তা, তো আরও ভালো লাগছে। কোনারক মন্দিরে আসার সময় এই রাস্তায় সোজা আস্তে আস্তে একটা সামনে এইরকম সমুদ্র পড়ে গেল হট করে, অসাধারণ লাগছে। এই জায়গাটা দেখো, ঘুরে আমরা ওই দিকটাতেই যাব, দারুণ লাগছে। এই হচ্ছে ভিউ কোনারক যাওয়ার জন্য। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও হয়, যেখানে কোনো স্পিড বোর্ড এইসব দিয়ে। এদিকে 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 তো আমরা বিচের ধারেই যাব, তো আমরা এদিক যে রাস্তাটা এদিক দিয়েই দেখাচ্ছে, ওদিকে নয়। তো চলো যাই বিচের ধারে, তারপর আবার দেখাচ্ছি। এই যে আবার এই রাস্তাটা সোজা আস্তে আস্তে, আর বাকি হচ্ছে 7 কিলোমিটার, আর ঠিক আবার চলে এসেছি সেই সমুদ্রের ধারে, বিচের ধার দিয়ে আমরা যাব এবার। এই যে সমুদ্র রয়েছে একদম পাশ দিয়েই যাচ্ছি আমরা কোনারক মন্দিরে। আর ঢেউ দেখো, এখানেও বীজটাও বেশ ভালো, কিন্তু অতটা ভিড় না পুরীর মতন, এখানটা একটু হালকা হালকা। হ্যাঁ, চ আগে মন্দিরটা দেখে আসি, তারপর খাওয়া দাবো। তো এখানে বীজটাও বেশ ভালো, কিন্তু এখানটা খুব রোদ। চল না আগে দেখে আসি মন্দিরটা। এই রাস্তাটা সত্যি খুব ভালো লাগছে রাস্তাটা। আর এই যে অজয় বাবু গাড়ি চালাচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে সামনে চলে এসছে, ওয়েলকাম টু কোনারক, দেখতে পাচ্ছ তোমরা, এই যে লেখা রয়েছে। চলো এসে গেছি। থেকে পারমিশন দিয়ে দিয়েছে ভেতরে, এইখানেও গোলা বিক্রি হচ্ছে, এসে খাবো। তো দেখলাম 4 চাকাকেও ঢুকতে দিচ্ছে না, শুধু বাইক আর টোটো, অটো এইগুলোকে অ্যালাউ করছে, জানি না কেন। এটা মন্দিরের রোড আছে, এবার জানি না এখানে কেন দিল না ঢুকতে। তো দেখি এখানে পার্কিং কি অবস্থা, পার্কিংয়ের কি ব্যবস্থা আছে নাকি, গাড়ি কি যেতে দাঁড়া এখানে, দাঁড়া এখানে এখানে। আচ্ছা আচ্ছা, এই তো পার্কিং। দাদা কোথায়, কে? হ্যাঁ এখানে গাড়ি 30 টাকা, হেলমেট 10 টাকা, 40 টাকা। তো এই গেটে ঢুকে গেছি ভেতরে কোনারকের মন্দিরে। তো এই হচ্ছে মন্দিরের জায়গা, গেট।
এই তো অজয় চলে এসছে সামনে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এই যে তুমি দেখে নাও নেই, ও পেছনে চলে। লাইনে সবাই দাঁড়াচ্ছে। आया तो चिल्लाएगा ना, ये तो बोल रहे এই হচ্ছে ব্যাপার, এতটা লাইন পড়ে গেছে। চলো টিকিট 40 টাকা করে। টিকিট হয়েছে দেখি টিকিটটা। हैं। আমরা টোটাল 8 জন আছি, টোটাল আমরা 8 জন আছি। হ্যাঁ ও টপকে যাও ওখান দিয়ে। টোটাল আমরা 8 জন আছি। এখন আমরা 3 জন হয়ে গেছি। আমাদের তো 3 জন হয়ে গেল, ঠিক আছে। 5 জন কেটে বেরিয়ে গেল। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই হচ্ছে অফলাইন টিকিট, আর যে আমরা টিকিট কেটেছি ওখানে তার একটা লাইন, এই লাইন দিয়ে যেতে হবে। আর ওটা হচ্ছে অনলাইন, মানে স্ক্যান, অনলাইনে যারা পে করেছে তাদের জন্য। আর এইটা হচ্ছে অফলাইন, অফলাইনেই বেশি ভিড় আছে এখন। তো চলো দেখি ভেতরটা। তিনটে এই হচ্ছে মন্দির। চাকাটার সামনে সবাইকে ছবি তুলতে হবে। হ্যাঁ, সত্যি খুব সুন্দর মন্দিরটা। এখানে যে দেয়ালের কাজকর্ম আর সামনের যে আর্ট, মানে জায়গাটা, বাবা অনেক ছোটবেলা কি গাইড লাগবে বুঝাবো। के अंदर में ध्यान और शक्ति इकट्ठा होने से मनुष्य के अंदर में अहंकार आते हैं। अहंकार होने से मनुष्य का पतन होता है। तो मोती दर्शाता है अहंकार को बाहर निकालिए। মন্দিরের সামনে কত ধরনের মূর্তি, কত ধরনের আকার ওকার, ডিজাইন, মূর্তিগুলোর ডিজাইনগুলো দেখো শুধু। अभी तक खाना मैडम उतर में घर की भारी सामान बेसिन में लड़ाई का भारी सामान। তুমি এখানে গাইডও নিতে পারো, সব বুঝিয়ে দেবে। वो तो मैं जानूंगा ना। ওপরে তো উঠতে দেবে না মনে হয়। ধরো নি মামি, ধরো। হ্যাঁ এই যে हाँ चल तुम बिलान। আর এই সেই বিখ্যাত সেই চাকা যেটা আমাদের 10 টাকার নোটে আছে না, এটা হচ্ছে রথের মতন, সেই রথের চাকা। এটা রথের শেপেই করা একদম। এই যে সেই চাকা, অদ্ভুতভাবে বানানো, এখনো রয়েছে সেই জিনিস। এ আয়,
কে অজয়? অজয় কোথায়? বিশাল বড়, ভালো লাগলো। দেখি রে গরমের মধ্যে কালো হয়ে যাবে না? তুলবো ওই দিক দিয়ে ঘুরে আসি না একবারে। বিকেলেও খোলা থাকে। আলো জ্বলে সন্ধ্যের দিকে এলে ভালো হতো। वो केक में जाओगे? हिंदू का धर्म है शादी के बाद सिंदूर या मंगलसूत्र, शादी में तो सिंदूर। কত ধরনের মূর্তি দেখ, কত পুরনো। কিছুটা তো ভেঙে গেছে, কিছুটা ক্ষয়ে গেছে, অনেক কিছু হয়েছে। আর এইখানটা সবাই ভিড় করেছে একমাত্র ছাওয়ার জন্য, এই আম গাছটার জন্য। চলো একটু জল খাই, চলো জল খেয়ে নিই একটু, তারপর তো খেতে বসে গেছি। এই হচ্ছে ব্যাপার আজকে খাওয়ার, ভাত, ভাজা, ডাল, একটা তরকারি, মাছ আর পাঁপড়, ভাত। সবার দাও তো চলো খেয়ে নিই। খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আমরাও খাবো। তো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নিই। চলো আজকে আবার চলে এসেছি সমুদ্রেতে চান করতে, সবাই মিলে 3 জনেই আছি। এখন বাজে হচ্ছে 4টে, আমরা একটু বাদে উঠে যাবো। বেশিক্ষণ থাকবো না, কারণ এই যে সমুদ্রের ধারে চলে এসেছি একদম। অজয় চলে এসছে। অজয় কটা ছবি তুলবে আজকে? দেখা যাক কটা। তাহলে আমার বেশি উঠবে, তোমার কম উঠবে, তাই তো? আচ্ছা শুভঙ্কর আজকে আরেকটু বেশি আমার কেমন লাগছে আজকে চান করে? হ্যাপি এখনো চান করেই নি আজকে। যাক এই জলটা ঠান্ডা, ওই জলটা একটু গরম পাবো, কারণ এই জলটা অনেকক্ষণ জমা আছে। এই জায়গাটা একটু পুকুরের মতন হয়ে গেছে, কারণ একটা গর্ত তো, এইখানটা জলটা জমা হয়ে যায় আর ওইখানটা জলটা আবার ফিরে চলে যায়। এই হচ্ছে ব্যাপার। ও জমে গেছে ওটা। ওইখানে হচ্ছে একটা স্পিড বোট আছে, তো অজয় জিজ্ঞেস করছে উঠবে। হ্যাঁ উঠতে পারো তুমি, মাত্র 500 টাকা তোমার জন্য। হ্যাঁ কত নেবে চলো তো কথা বলে। চলো 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 জিজ্ঞেস করে আসি যে ওটা কত নেবে, ঠিক আছে? হ্যাঁ জলের ঢেউটা আজকে ভালোই আছে, কিন্তু জলটা বেশ ভালোই ওপরে আসছে। I am Krishna, I am Bala. চলে এসেছি একদম। আর আমরা এটা সামনে এই যে এটা দেখি কি বলে, কত টাকা বলে সেটাই দেখি। অজয় তুমি কি চাপবে এটা? ইচ্ছা তো আছে, দেখি না। শুভঙ্কর
চালাচ্ছে। তিনজনে একসাথে চেপে যাবো, ঠিক আছে? তিনজনে একসাথে জিজ্ঞেস করো। আজকে আর হবে না? চলো 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 চাপার নিয়ে এরা মানে চলো চলো যা। অ্যাক্টিভিটি শেষ, এখন আর জোয়ারটা বাড়ছে, ওই জন্য আর এখন করবে না। তো এই হচ্ছে ব্যাপার, জোয়ারটা বেড়ে গেছে তো, মানে জোয়ার আসছে এই সময়, জলটা বাড়ছে, ওই জন্য আর এইসব তুলে দিচ্ছে, এইগুলো আর করবে না, কারণ সকালের দিকে জোয়ার ছিল না, ওই জন্য একটু ঢেউটা কম, তার জন্যে বেশ। এই দেখো ঢেউটা আসছে, দেখো শুধু। মন্দিরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 5:45, আর মন্দিরে পতাকাটা চেঞ্জ হবে সেটাই আমরা দেখতে এসেছি, আমাদের দেখাই শুধু সামনেটা। এই দেখো এত লোক জমা হয়েছে, আর আমরা তিনজনেই রয়েছি, আর এই দেখো উঠে পড়েছে এই যে ওপরে, পতাকাটা নামিয়ে দিয়েছে পুরনো পতাকাটা, এবার সেই আজকের নতুন পতাকাটা আবার লাগাবে। এই যে এবার উঠছে পতাকাটা নিয়ে, দুজন উঠেছে মনে হয়, নিচ থেকে একজন ধরিয়ে দিচ্ছে আর একজন ওপরে পতাকাটা টাঙাবে। আজকে সাদা কালারের দেখাচ্ছে মনে হচ্ছে এটা। এই দেখো পতাকা সাদা একদম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর নিচে দেখো প্রদীপ, প্রদীপ জ্বালানোর একটা এই যে ব্যাপার। কিন্তু এত হাওয়া দিচ্ছে এত ওপরে, দেখো তাও প্রদীপটা নিভছে না। এখনো একটা পতাকা উঠবে, আরতি হচ্ছে, যেন পুজো হচ্ছে পতাকাটার, তো সেইভাবেই এরা ডেলি এইভাবেই পুজো করে পতাকাটা টাঙানো হয়। আর পেছনে লাল আকাশটা দেখো শুধু, এইদিকে সবে সূর্যটা নিচে নেমেছে, আর এই কাজ। আর মন্দিরের মেইন গেট হচ্ছে এই যে, এখান দিয়ে ঢুকে একদম সোজা ওপরে মন্দির। এই যে উঠছে দেখতে পাচ্ছ, চেন ধরে একজন উঠছে পতাকা নিয়ে। এই দেখো আর একটা পতাকা উঠলো, জয় জগন্নাথ। আর একটা পতাকা শুরু হয়ে গেল হলুদ রঙের, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ওপর থেকে দেখা বলছে সবাইকেই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
তার এখানে দেখো সবাই একদম হাত তুলে সবাই জগন্নাথ দেবের জয় জগন্নাথ। আবার এসছে এদিকে, এই যে এবার লাল আছে আর একটা পতাকা, ওইটাই লাল লাল, ওটা টাঙাবে। লাল পতাকা আর একটা টাঙানো হলো। এবার দেখছি, এবার চেঞ্জ হবে দেখো। এবার উপরের পতাকাটা চেঞ্জ হবে। এই যে নেমে গেল, এ দেখো নামিয়ে দিল। এবার এটা জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে চেঞ্জ করছে, এবার পাল্টে দিচ্ছে এটা। যে আসবে পুলিশে সেই মন্দিরের ভেতরে ঢুকে কাউন্টার আছে, সে পয়সা দিয়ে বিভিন্ন রকমের অ্যামাউন্ট আছে, ধ্বজা বলতে পারে এখানে লাগে। এই দেখো, এই দেখো জল কাছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো উপরে তুলে গেল, নেমে আজকে সাদা রঙের যে পতাকা সেটাই তুলেছে। চলো, মন্দিরে দর্শন হয়ে গেছে। এবার হচ্ছে খাজা কেনার পালা। আর এইখানটা হচ্ছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বার থেকে ঢুকেই সামনে একটা দোকান পড়লো, কাকাতুয়া। এটাই হচ্ছে সব থেকে পুরনো দোকান। কাকাতুয়া অনেক দোকান পেয়ে যাবে, কিন্তু কী আছে সেটাই আমি দেখবো। তো এটাই বলছে নাকি সব থেকে পুরনো। কত কি বলছে? কোনটা 200 টাকা? যা নেবে 200 টাকা? যা নেবে 200 টাকা। একটু দিতে বলো না। এটা দিয়েছে, খেয়ে দেখো কীরকম। আসবে না? ভালোই শুকনো আছে, খুব যে একদম নরম তা না, কচমচে আছে, মচমচি আছে। কেমন খেতে? কেমন? ভালো ভালো। তা নেওয়া যেতে পারে তো? চলো এখান থেকেই নেবো, বেশ ভালোই খেতে। তো কিছু খাওয়ার পর অজয় এখন ব্যাগ কিনছে। এই যে আমি টর্চটা অন করি, আর এই হচ্ছে চাঁদ উঠেছে। আর সামনে একটা জিনিস বানিয়েছে, তোমাদের দেখাই। বালির মধ্যে এই দেখো, আর এই হচ্ছে সমুদ্র।